আমার আগের, ওগুলো দিয়ে দেবো না। আচ্ছা, তাহলে এটাকে আবার আমি কলাম করব, তাই না? তো এটার মধ্যে আর এটা দরকার নাই। এটা চলে গেল। এটা কি কঠিন লাগতেছে? এটা কিন্তু আসলে মানে মজার, মানে আপনি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে এটা দিয়ে কাজ করার সুবিধাটা কি। মানে নর্মাল কাজ করার চাইতে বুটস্ট্র্যাপের সাপোর্টে কাজ করলে আপনার এখন একটু মানে শিখতে গেলে তো যে কোনো জিনিসই একটু কঠিন মনে হয়। আর প্রথম এটা আপনারা, তাই না? যখন এটা নিয়ে আপনারা 10 দিন কাজ করুন বা 15 দিন বা 1 মাস কাজ করুন তখন আর কঠিন লাগবে না। তাহলে এই হলো গ্রিড সিস্টেম। আর এখন পরের আসেন। এই গ্রিডটা আমরা বুঝতে পারছি, যতটুকু আমি দেখাইতে চাইলাম এটা তো বললাম। আর গ্রিডগুলো নিতে হয় কিসের ভিতরে? রো এর ভিতরে, ঠিক আছে? এই যে এটা গ্রিডগুলো নিছে, এই যে এখানে গ্রিড নিছে। এখন এই যে এখানে বলতেছি কল এমডি, কল এমডি। এমডি মানে হলো কল মানে হলো কলাম, আর 8 মানে তো বুঝি যে 8 কলাম মিলে একটা। আর এমডি মানে কি? এমডি মানে এখানে বলতেছি মিডিয়াম। এটা তো রেসপন্সিভ, বুটস্ট্র্যাপ অটো সাপোর্ট করে, তাই না? এই যে এইখানে আসেন, এইখানে তো আমাদের এখানে বলতেছে রেসপন্সিভ। তো আমাদের স্ক্রিন কি কি আছে দেখেন। একটা আছে ফোন, এটাকে বলে এক্সট্রা স্মল। একটা আছে ট্যাবলেট, এটাকে বলে স্মল ডিভাইস। একটা আছে মিডিয়াম, এটাকে বলে ডেস্কটপ। আর একটা বলে লার্জ ডিভাইস, এটাকেও ডেস্কটপ বলে, মানে ডেস্কটপের চাইতেও বড় স্ক্রিন, যেটা সবচেয়ে বড়। তো এখানে এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। তো 4টা ভাগের মধ্যে ডেস্কটপ যেটা গ্রেটার দেন অর ইকুয়াল 992, 992 পিক্সেলের উপরে যে স্ক্রিন, সেটাকে বলতেছে মিডিয়াম বা ডেস্কটপ। তো ওইটার জন্য বলতেছে কল এমডি। এমডি মানে হলো মিডিয়াম। যখন নাকি স্মল ডিভাইস ট্যাবলেট, তখন এটাকে বলতেছে কল এসএম। এসএম মানে স্মল। আর এখানে বলতেছে কল এক্সএস। এক্সএস মানে হলো এক্সট্রা স্মল, আর কি মানে স্মলের চাইতেও ছোট। আর এখানে বলতেছে এলজি। এলজিতে বলতেছে লার্জ। তো এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা এখানে ইউজ করলাম এমডি। কি ইউজ করলাম? এমডি। তো এইখানে আমরা ইউজ করতে পারি এক্সএস, ইউজ করতে পারি এসএম, ইউজ করতে পারি এমডি। তো ইউজ করলামই এলজি। তো এইগুলো ইউজ করার সুবিধাটা কি, বা এগুলো কেনই বা এরকম করা হয়েছে? তো একটা দিলেই তো হয়ে যায়, তাই না? একটা দিলেই কিন্তু আমাদের হয়, রেসপন্সিভ কিন্তু হচ্ছে। কিন্তু তাহলে এতগুলা ভাগ করার সুবিধাটা কি? এতগুলা ভাগ করার কাজটা হলো এই যে এখানে যে আমরা প্রথমে দেখাইলাম, যে দেখেন এই যে একটা কলাম, এইটা তো করলাম 4 কলাম। আর একটু আগের অবস্থায় ফিরে যায়, এই 4 কলাম। এটার দরকার না আমাদের, এটা বলতে এই যে এটাও দরকার না, এটা বাদ দিই। আমি একটু প্রথম দিকে নিলাম। এখানে 2টা কলাম করলাম, একটা 6, একটা 8, একটা 8, একটা 4। 2টা কলাম করলাম। এখন এটাকে রিফ্রেশ দিই, এখানে 2টা কলাম হওয়ার কথা, একটা 8, একটা 4। কিন্তু যখনই আমি এটাকে ছোট ডিভাইসে নিচ্ছি, আর এখন তো আমার ডেস্কটপে আছে, যখন আমি এটা ছোট ডিভাইসে নিব, ওই টানা না, এই যে তখন এটা কি হয়ে গেল? 6 হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন এই যে এইখানে যখন আমরা এটাকে ছোট ডিভাইসে নিচ্ছি, এখন কি হচ্ছে? এখন কিন্তু 12 কলাম হয়ে গেছে। প্রথম রোটা কত কলাম হয়েছে? 12। দ্বিতীয় রোটাও 12 কলাম। কিন্তু আমি যদি এরকম চাই যে না, যখন আমি মোবাইলে নিব তখনও এই অবস্থাতেই থাকবে, 2 কলামই থাকবে, একটা থাকবে 8, একটা থাকবে 4, কিন্তু কলামগুলো ছোট হয়ে যাবে, কিন্তু উইথ ছোট হয়ে যাবে, কিন্তু কলাম 2টাই থাকতে হবে। এরকমও লাগতে পারে। তো সেই ক্ষেত্রে মানে ছোট যখন হবে তখন 1 কলাম করে হলো, সমস্যা নাই, দেখতে সুন্দর লাগলো। কিন্তু কিছু কিছু জায়গায় আমার 2 কলাম লাগবেই, ঠিক আছে? মানে 2 কলাম হলেও তো, 2 রো হলেও তো আমার পারপাস সাফ হচ্ছে। মানে আমি তো দরকার ভিজিটরকে দেখানো, তো সে তো পড়তে পারতেছে। আর আবার যখন বড় স্ক্রিনে তখনও পড়তে পারতেছে, 2 পাশে 2টা আছে। কিন্তু কিছু কিছু জায়গায় এমন লাগতে পারে যে ছোট করলেও
আমার এটা এই যে আগের মতোই থাকবে, 2 কলামে থাকতে হবে। সেই ক্ষেত্রে আমার তখন ইউজ করতে হবে এই যে এখানে বলছি কি কল এমডি মানে কি মিডিয়াম স্ক্রিন মানে ডেস্কটপ। এখন বলতেছি মিডিয়ামের নিচ পরেরটা কি বলতেছি, এইখানে আসলে এই যে এইখানে আসেন, এইখানে না তো ওটা কি কেটে দিলাম নাকি? না না ওটা আমার অন্য ইয়েও লাগবে। ওটা কি এই যে এইখানে দেখেন 4টা স্ক্রিন, একটা এক্সট্রা স্মল, একটা স্মল, একটা মিডিয়াম। তো আমি আছি এখন কোনটা এমডিতে মিডিয়াম, তো আমি পরেরটাতে যাই এসএম, তাই না? তো আমি যদি এখন এখানে আসি এখানে, তো আমি এখানে বলবো কল এসএম কত, কল এসএম এ যখন আমি যাব তখন আমি চাইলাম 8ও করতে পারি বা 10ও দিতে পারি বা 6ও দিতে পারি, ওটা আমার ব্যাপার। আর এইখানে আসা আমি বললাম এই কলমটা যখন এসএম আসবে তখন এই কলমটা হবে 4। কথাটা বুঝতে পারছেন? এই ক্লাসটা কাজ করবে কখন? যখন ডেস্কটপে থাকবে। যখন নাকি ট্যাবলেটে আসবে তখন তো আর আমার কি হচ্ছে, যখন ট্যাবলেটে আমি আসতেছি বাই ডিফল্ট তখন এটা কি হচ্ছে 12 কলম হয়ে যাচ্ছে না? 12 কলম হয়ে যাচ্ছে মানে কি এটা তো আর কাজ করতেছে না, কারণ ওটা তো আর কাজ করবে না। কিন্তু আমি চাচ্ছি এসএম এ আসলেও 8 কলম থাক, তখন আমি এটাও দিতে হবে এটাও দিতে হবে। এই দুইটা দেওয়ার মানে হলো এটা কাজ করবে ডেস্কটপে আর এটা কাজ করবে ট্যাবলেটে। তো এখন এটা দেখি কাজ করে কিনা, সেভ দিলাম, এসে এখন রিফ্রেশ দেন, এখন এটা আসলো। এখন একটু ছোট করে, ছোট করলেও কিন্তু কমে যাচ্ছে হচ্ছে। তো এইটার ছোট এটা যেটা হচ্ছে এটা হলো আবার এটার চেয়ে ছোট যেটা, মানে এই যেটা পরেরটা, তাহলে পরেরটাও দিতে হবে। পরেরটা হলো এক্সেস, তাহলে এটাকে আমরা ডাইরেক্টলি এক্সেস দিতে পারি, তাহলে এটা লাগবে না, এক্সেস এটা দিলে আর মনে করেন আর হওয়ার ইচ্ছা, কারণ এটাই তো সবার ছোট, এটা দিলে আর কোনো মানে ভাঙার কথা না। দেখেন এখানে আসেন, এখানে বড়, প্রথমে বড় করে এই অবস্থায় আছে, তাই না? এখন যদি ছোট করি তারপরেও কি হচ্ছে আমার এটা কিন্তু ভেঙে নিচে আসতেছে না, এবং এটা কিন্তু অটো রেসপন্স। এই কাজটাই যদি আমি র কোডিং করে সিএসএস করে করতে যেতাম তাহলে দেখা গেল আমার এটা 20 মিনিট পরে বা 30 মিনিট পরে কোডিং করতে হচ্ছে। তো এই কাজটা আমার কি করতে হলো, বুটস্ট্র্যাপ ইউজ করার ফলে আমি শুধুমাত্র একটা ক্লাস ইউজ করলাম, একটা ক্লাস ইউজ করার ফলে আমার সমস্ত কাজ সে করে দিল, কোনো কিছু আমার চিন্তা ভাবনা করতে হলো না। এইটাই হলো তাহলে আমরা বুটস্ট্র্যাপের গ্রিডটা দেখলাম। এখন পরের ইগুলা দেখি একটু। আমরা বুটস্ট্র্যাপের এই কিছু জিনিস দেখে বুটস্ট্র্যাপ দিয়ে ছোটখাটো একটা প্রজেক্ট করে ফেলি, এক ক্লাসে হয়ে যাবে, এক ক্লাসে না হলে 2 ক্লাস বা ই হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম। আর এইগুলো আমরা ডিভাইসগুলো তো বুঝে গেলাম, এক্সএস কেন, এসএম কেন, এমডি কেন, এলজি কেন। আচ্ছা, এই যে এখানে এগুলোর एग्जांपल দেওয়া আছে। আর ফ্লুইড কন্টেনার কি, এটা আমরা তো আগেই দেখছি। একটা হলো ফ্লুইড কন্টেনারটা হলো ফ্লুইড, আর শুধু কন্টেনারটা হলো এটা 1170 ফিস্ট ওইতে। এখন এরকম দরকার হইতে পারে যে এইখানে দেখেন এই উপরের কলামটা হলো 12 কলাম, তাই না? এটা তো দেখাইলাম, এই যে এটাই আর কি, যে এক্সএসএ এমডিও এটা তো হয়েছে, এটা হইলো, এটাও হয়েছে। তো এগুলোও হয়েছে। অবশ্যই কি করতে হবে, রো নিতে হবে, তারপরে কলাম নিব। আমরা এখানে যেমন সরাসরি কিনেছি, এই যে আমাদের যে কাজটা এখানে কি নিছি, সরাসরি কলাম নিছি, কিন্তু আমরা এইভাবে কাজ করবো না, আগে কিনবো। এই কলামটা যেহেতু নিছি, এই কলামটা একটা কিসের ভিতরে আটকাবো, ডিপ ক্লাস রো। তো রোটা কিন্তু ক্লাস কিন্তু আমাদের বানাইতে হবে না, এই ক্লাস বানানোই আছে বুটস্ট্র্যাপ। এইভাবে কাজ করব, আগে একটা কলাম নেব, তারপর কলামের ভিতরে আমরা রো নেব, এইভাবে কাজ করব। আর আরেকটা জিনিস হচ্ছে অফসেট।
কল এমডি অফসেট। অফসেট জিনিসটা কি দেখেন, মনে করেন আপনি এখানে 4টা কলাম নিলেন, 4 4 4, তাহলে এখানে কলাম হলো কটা, কি বড় হয়ে গেছে? ও ও এখানে এটা না, এটা দরকার নাই, আমি একটা দিয়ে দেখাই, এগুলো তো বুঝলাম তাই না? এখন আমি নিলাম 4 4 4, ঠিক আছে? এখন আমি রিফ্রেশ দিই 4 4 4, কিন্তু আমি করলাম কি 2টা নিলাম, কলাম একটা কেটে দিলাম, তাহলে কি হলো 1 2, কিন্তু আমি চাচ্ছি প্রথম কলাম থাকবে, মাঝখানে ফাঁকা থাকবে, আবার লাস্টে থাকবে, মাঝখানে কিছু থাকবে না, ঠিক আছে? তো এটা এইভাবেও করা যায় যে প্রথমে আমি কলাম নিলাম, কিন্তু কোনো কন্টেন্ট দিলাম না, এইভাবেও করা যায়। এটা মানে এমনি এটা নিলাম, কিন্তু এখানে কোনো ক্লাস কিছু দিলাম না, কোনো কন্টেন্টও দিলাম না, না সরি ক্লাস তো দিতেই হবে, কিন্তু এগুলো কিছু দিলাম না, কোনো কন্টেন্টও দিলাম না, তাহলে তো ফাঁকা হয়ে যাবে নাকি? তাহলে তো ফাঁকা হয়ে যাবে, মানে মাঝখানে কিছু নাই, তাই না? কিন্তু আছে কি, আসলে কিন্তু আছে কলম, কিন্তু বুটস্ট্র্যাপে এটা বলছে অফসেট করা যায়। অফসেট করা কি মানে, এটাকে আপনি টোটালি রাখবেনই না, রাখবেন 2টাই। এখন 2টা আছে না আমার এখানে, 2টা কলামই রাখবো, তো 2টা কলাম রাখলে তো এটার পরে এটাই আসবে, সেভ দেন, এটার পরে এটা আসবে, কিন্তু মাঝখানেরটা না এসে পরেরটা আসবে, তখন এখানে বলে কল অফসেট। এই যে এখানে এইভাবে কল এমডি অফসেট, অফসেট কত 4, এরকম, তখন হলো মাঝখানেরটা আপনার 4টা সে ফাঁকা রেখে তারপরে থেকে শুরু করবে, এটাকে অফসেট বলে। তো এইখানে আসেন, এই যে এখানে দেখেন কল এমডি অফসেট 4, এটার মানে হলো এটা। এই যে এখানে তো বোঝা যাচ্ছে না, কারণ এখানে এই করা এটা অফসেটটা দেখলাম তাই না? আমরা একটা আসি, কিছু কিছু জিনিস সব আমাদের লাগবে না, কিছু কিছু জিনিস মানে খুব ইম্পর্টেন্ট। একটা হলো পুশ, একটা হলো পুল। একটা পুশ করতে পারি আমরা, একটা পুল করতে পারি। কিভাবে দেখেন, এখানে তো 2 কলাম তাই না? অফসেটটা তো দেখলাম, অফসেটটা বাদ দিই, এই তো এখানে বললাম, এটা হলো বললাম কলাম, দিস ইজ কলাম 1 1, আর এটাকে বললাম কলাম 2। 2টা কলাম না আমাদের এখানে, এইখানে না সরি এইখানে, এটাকে আমি 6 6 দিয়ে দিলাম। আচ্ছা 4 4 থাকলেও সমস্যা নেই, আচ্ছা 6 6 দিলাম, 4 4 থাকলেও সমস্যা হইতো না, পুরোটাই জানি। এটাকে কলাম কত, এটা 1, এটা হলো কলাম 2। এখন আমি চাচ্ছি 2 নম্বর কলামটা এখানে আনবো, আর 1 নম্বর কলামটা ওইখানে দেবো, পুশ করব আর একটা পুল করব। এটাও করা যায়, পুশ করা যায়, পুশ করলে সেটা সরে যাবে, আর পুল করলে সেটা টেনে সামনে নিয়ে আসবে, বুঝতে পারছেন? এটাকে পুল যদি করি, তাহলে এই কলামটা টাইনে টাইনে এইদিকে আসবে, যতটুকু টানতে চাইবো ততটুকু আসবে, আর এটা পুশ করলে যতটুকু পুশ করব ততটুকু এটা সরে যাবে। এইভাবে আমি করতে পারি। হ্যাঁ, এটা কই আইছে, এটা তো আবার অন্য জায়গায় চলে গেছে, তারা তাহলে পুশ পুল, কতটুকু পুশ করব কতটুকু পুল করব এখানে আমার এখানে বলে দিবে। আমরা গ্রিড সিস্টেমে যাই, এখানে আসছিলাম আমরা, এখানে থেকে এখন এখানে আসেন, রিফ্রেশ দেন। এখন দেখেন দিস ইজ কলাম, এটা কত ঘুম আসে কেন সবাই, দিস ইজ কলাম 2 আর দিস ইজ কলাম 1। এই কলামটা ছিল কিন্তু আসলে এইখানে, আর এই কলামটা ছিল এইখানে, কিন্তু ওইটাকে টাই না এই পাশে আনছে, এইটা একটা ধাক্কা দিয়ে ওই পাশে সরাই দিচ্ছে। তো এইভাবে এগুলো দরকার, এইগুলো আচ্ছা। গ্রিড সিস্টেম আমাদের এতটুকুই, গ্রিড সিস্টেম যদি এতটুকু বুঝি তাহলেই হবে। এখন আমরা আরেকটা, এটার পরে জিনিস দেখি, বাটন দেখি, কিছু বাটন দেখেন, বাটনে কিছু কাজ।
আচ্ছা একটা ব্রেক নিয়ে নিই, অনেক হয়েছে। স্লাইডারটা দেখেন, এটা হলো যে কোয়েরির জন্য, ঠিক আছে? না না না, আমরা যে কোয়েরিতে কাজ করছি না, স্লাইড ইউজ করছি না, স্লাইড শো, এই যে এখানে একটা ছবি আসে যায় এরকম ইউজ করছি না? তো ওরকম স্লাইড শোগুলো আমরা যে কোয়েরি ইউজ করে কিভাবে করতে পারি, এটা আগে একটা ক্লাসে দেখাইছিলাম। তো এরকম আপনি যখন নাকি কাজ করবেন তখন দেখবেন অনেক রকম স্লাইডিং চাচ্ছে, এবং বিভিন্ন ওয়েবসাইটে দেখুন বিভিন্ন রকম স্লাইড শো, বিভিন্ন রকম একটা 3D স্লাইড আছে আর অন্য স্লাইডিং আছে। তো এইগুলো এত সুন্দর সুন্দর স্লাইডিং কিভাবে ইউজ করা হয় বা কিভাবে করা হয় এইগুলা আমরা একটু দেখি। তো আজকে এখানে আমরা যে স্লাইডিংটা ইউজ করব বোস্টেপের উপরেই করি। বোস্টেপ স্লাইডিং এর জন্য বোস্টেপ নাকি এটার সমস্যা নেই, আপনি স্লাইডিং এর জন্য যে প্লাগইন ইউজ করবেন সেইটার সাপোর্ট পাবেন। তো এইখানে আমরা কি করি, একটা রো নিলাম, ঠিক আছে? রো এর ভিতরে একটা কলাম নেই, কলামটা নিব কত 12, এইটার ভিতরে আমরা স্লাইড ইউজ করব, ঠিক আছে? এটার ভিতরে একটা আইএমজি, হ্যাঁ হ্যাঁ, এই রো রো কলাম যতটুকু কলাম করলাম ততটুকু পাবে। কলাম তো করছি স্যার 12 হ্যাঁ, কিন্তু হাইটটা কত পাবে? হাইট তত, মানে ইমেজের হাইটটা পাবে, ইমেজের যতটুকু হাইট থাকবে ততটুকুই পাবো, হাইট তো আমরা নেইনি। এই যে আমরা এখন কি করব দেখেন, এখানে একটা স্লাইড ইউজ করব, এই যে এখানে একটা স্লাইডিং ইউজ করব। তো স্লাইডিং ইউজ করার জন্য কি লাগে আমাদের, যে কোয়েরি। স্লাইডিংটা কি থেকে ইউজ হয়, জাভাস্ক্রিপ্ট থেকে। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা না করে জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরি যে কোয়েরি সেইটাতে ইউজ করব। এটা ইউজ করলে সুবিধাটা কি, এখানে রেডিমেড জিনিস পাওয়া যায়, ঠিক আছে? স্লাইডিং তৈরি করা আছে, জাস্ট ইউজ করতে পারলেই আপনি কোডিং টোডিং এত কিছু লিখতে হবে না, এত কিছু জানার বোঝারও দরকার নেই, খালি জাস্ট কপি পেস্ট করে বসাই দেবেন, হয়ে যাবে। তো এটাই সবাই করে। তো আমরা আজকে একটা ইউজ করি, দেখি কিভাবে ইউজ করে, ওটা আমি দেখাই দিই, আপনার বাসায় প্র্যাকটিস করবেন এটা ইউজ করার। স্লাইড, অনেক স্লাইড আছে, হাজার হাজার স্লাইডিং আছে। আপনি যদি এখানে সার্চ দেন, এই যে এখানে গুগলে যান, এখানে ডাইরেক্ট লিখলে হয়, তাই না? তারপর আমি গুগলে যাই দেখাই, এখানে যা লিখবেন যে কোয়েরি স্লাইড, স্লাইডার বা স্লাইড শো যাই লেখেন, এই যে এগুলো সব স্লাইডার, বুঝতে পারছেন? এই যে এগুলো যা দেখতেছেন, এই যে এখানে এগুলো সব জশর, এটা একটা স্লাইডার, অ্যামাজিং স্লাইডার, যে কোয়েরি স্লাইডার, এগুলো সব হলো বিএক্স স্লাইডার, এগুলো সব হলো স্লাইডার। আপনি যদি এগুলো দেখতে চান স্যাম্পল, যেমন বিএক্সটা আপনি দেখবেন যে এটা কেমন স্লাইডিংটা, এখানে যান, যাওয়ার পরে এখানে দেখবেন আসবে এই যে এই স্লাইডারটা, এই যে এরকম, এই যে দেখেন, এই যে ক্লিক করে, এই যে এটা বলে কি নেক্সট বাট প্রিভিউ বাটন, এগুলোকে কি বলে পেজার, এগুলোকে বলে পেজার। এখানে 3টা ইমেজ আছে আর কি, 3টা ইমেজের জন্য এই 3টা, 4টা থাকলে 4টা আসতো, 5টা থাকলে 5টা আসতো। আর এটাকে বলে হলো নেক্সট, এটাকে বলে প্রিভিয়াস, ঠিক আছে? আর এগুলোকে বলে পেজার। তো এই স্লাইডারটি আপনি খুব সহজে ইউজ করতে পারেন, অথবা অন্যান্য যত যে স্লাইডার, এখানে আরো স্লাইডার আছে, এক্সাম্পল তো আমি একটা দেখালাম, নিচে যায় দেখবেন আরো এই যেগুলো অনেক স্লাইডার আছে, এগুলো সব স্লাইডিং, ঠিক আছে? তো আমি আজকে একটা স্লাইডার ইউজ করে আমি আপনাদের দেখাবো। আজকে আমি ইউজ করবো নিবো স্লাইডার। কি স্লাইডার ইউজ করবো? নিবো স্লাইডার। এই যে এটা হলো ওয়ার্ডপ্রেসের একটা স্লাইডিং প্লাগইন, ঠিক আছে? তো এটা আপনি এই নর্মাল টেমপ্লেটে ইউজ করতে পারেন। এই যে নিবো স্লাইডারটা কিভাবে, তাহলে আমি কি করলাম, প্রথমে সার্চ দিলাম স্লাইডার লিখে, দেওয়ার পরে এই যে এটা আপনাদের বলতেছে যে কোয়েরি ওয়ার্ড ইমেজ স্লাইডার, এই স্লাইডারটা ইউজ করতে গেলে আমাকে $39 দিতে হবে। তো এটা মানে ওয়ার্ডপ্রেসের যেটা
তো ওয়ার্ডপ্রেসেরটা তো আর আমি ইউজ করবো না, আমি এই যে ফ্রি আছে একটা রেকর্ডিং, এই যে এখানে যে করি প্লাগইনস এটাতে যান। এই যে এটা হলো গিটহাব। হ্যাঁ, এই গিটহাবে এখানে দেওয়া আছে একটা স্লাইডে, তো এটা ডাউনলোড করে এখান থেকে আমি ইউজ করব। এই যে ডাউনলোড করলাম, দেখেন এখানে মানে আপনাকে কোনো কিছু জানতে হবে না, কোনো কিছু শিখতে হবে না, জাস্ট এটা আপনি ইউজ করবেন, তাহলে মজা না? এটাকে কপি করে আমি ডেস্কটপে নিয়ে যাই, এই যে এখানে। এখন এটাকে এক্সট্রাক্ট করি, আমি এটাকে ডাউনলোড করলাম, তারপরে এক্সট্রাক্ট করলাম। এখানে এটা আর দরকার, এটা ফেলে দিলাম। এটার ভিতরে যান, এই দেখেন এটার ভিতরে স্লাইডিং দোস, এই ডেমো মানে কি, তাদের একটা স্লাইডার তৈরি করা আছে, ওইটা আপনি দেখতে পারেন। এটা যদি আপনি ওপেন করেন ফায়ারফক্স দিয়ে, তাহলে দেখতে পারেন স্টাইল কেমন স্টাইল। এই দেখেন এটা হলো স্লাইডিং, এই যে এই স্লাইডার, দেখছেন? এরকম স্লাইডিং আপনার ওয়েবসাইটেও আপনি এটা। এখন আমি কোথায় ইউজ করব? আমাদের যে এইটা, এই যে হ্যাঁ, আমি তো আমার ইমেজ দিব। এই ইমেজ দিব নাকি? আমি আমার মতো ইমেজ দিব, আমাদের কোম্পানির ইমেজ দিব। হ্যাঁ, তো এটা আমি স্টাইলটা হবে এটা, এই স্টাইলটা আমি তৈরি করা আছে, জাস্ট আমার এখানে ইউজ করে। তো আমাদের সাইট প্রজেক্ট কোনটা? এটা তো তাদের প্রজেক্ট, তাই না? আমাদেরটা কই? আমরা বন্ধ করে দিছি। হ্যাঁ হয়েছে। আচ্ছা চলেন, তো ইউজ করবো কিভাবে ওইটা কিন্তু এখানে ডেমো মানে কি, এখানে একটা কাজ করা আছে, সেই কাজটা দেখে দেখে আমরা এখন এখানে কাজ করব। এখানে দেখেন কি বলা আছে, প্রথমে সে কি করছে, লিঙ্ক, অর্থাৎ সে কিছু জিনিসের লিঙ্ক দিছে। এগুলো আছে কোথায়? থিম ফোল্ডারের ভিতরে আছে, আর তাদের একটা সিএসএস আছে নেবো স্লাইডার নাম। তো এইগুলো আমরা আমাদের ফোল্ডারে নিয়ে নিই, অর্থাৎ এখানে পিছনের দিকে যান, থিমস নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের এই জিনিসগুলো আমরা কপি করে আমাদের কোথায় নেব, আমাদের যে প্রজেক্ট, আমাদের প্রজেক্ট কই, এটা সিএসএস, তাই না? এটা এখানে দিলাম। আচ্ছা, তারপর হলো কি আছে দেখলাম, একটু দেখে নেই। আচ্ছা, এই চারটা নিলাম, থিম নিলাম। তারপর হলো নেবো স্লাইডার ডট সিএসএস, তাদের একটা নেবো স্লাইডার একটা সিএসএস আছে স্টাইল ডিজাইন করার জন্য, তো ওইটা নেই। এই যে নেবো স্লাইডার, এটা না, এটাকে কপি করে আমরা আমাদের যে ফোল্ডার সিএসএস এর ভিতরে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে দেখেন, এটা গেল। তারপর হলো আছে স্টাইল ডট সিএসএস, এটা হলো তার নিজস্ব স্টাইল আর কি, এটা তো আমাদেরটাই থাকবে, তাই না? গেল। তাহলে এগুলা গেল। আর স্লাইডিং এর জন্য আমরা জানি যে কি ইউজ করতে হয়, যে কোয়েরিটা লিঙ্ক করাই সাধারণত বডির উপরে, তাই না? এই যে এখানে করাইছে, এই বডি তার উপরে করাইছে। কি যে কোয়েরি নিছে দেখেন, এখানে যে কোয়েরি একটা নিছে, তো এই যে কোয়েরি তো আমাদের আছেই নিছে। তারপরে নেবো স্লাইডারে যে প্লাগ ইনটা আছে সেটা নিছে, তারপরে এই প্লাগ ইনের যে স্ক্রিপ্টটুকু আছে সেটুকু নিছে, তাই না? তো এই দুইটা তাহলে লিঙ্ক আমরা নিয়ে নেই, এই লিঙ্ক এইটুকু কপি করে, এটা তো আমাদের আছে, এটা নিলাম না, কপি করে আমরা আমাদের যে সিএসএস কই, আমাদেরটা ওপেন করছি না, এখানে তো আছে মনে হয় আমাদেরটা, এই যে এটা এখানে, তাই না? এটা আমরা ওই চারটা লিঙ্ক দিতে হবে, তো লিঙ্ক তো দেনি। এটা আমরা এই যে বোস্টেপের নিচে বা বোস্টেপের উপরে আমরা দিয়ে দেব, এখানে আমি দিয়ে দিই, পেস্ট করে দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম, তো এই স্ক্রিপ্টটুকু দিলাম, স্ক্রিপ্টটুকু তো স্ক্রিপ্টটিকে, এটা হলো যে কোয়েরি স্ক্রিপ্ট, হ্যাঁ। আর এটা হলো প্লাগইন, তো প্লাগইনটা আমাদের কোথায় রাখতে হবে, জেএস ফোল্ডারে। তাহলে জেএস ফোল্ডার ডট যে কোয়েরি নেবো, এটা। তো এখন আমরা এটা রাখি আগে,
এই যে এইটা কই আছে ওটা আমরা দেখলাম জেএসটা দেখে এটা না এটার মধ্যে এই যে এইটা তাই না, এটা কপি করে আমাদের জেএসএস এর ভিতরে রাখতে হবে। আমাদের জেএস কই, এই যে এটার ভিতরে তাই না, রাখলাম। তো এটা হইলো। আর আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো লিঙ্কটা দিতে হবে, সিএসএস এর যে লিঙ্কগুলো এইখানে এই যে উপরে যে এই লিঙ্কগুলো দিতে হবে না, এই লিঙ্কগুলোকে কপি করলাম। এটা লিখেও দিতে পারতাম, আমি যেহেতু এখানে করাই আছে কপি করে নিই এই পর্যন্ত তাই না, কপি করে আমাদের যে স্টাইল সেখানে দেব। অর্থাৎ এই যে এখানে এই স্টাইল শিটের বস্টের উপরে দিয়ে নিচে দিয়ে, এটা সমস্যা নাই। এই কারণ এটার লিঙ্কগুলো কি হবে, এটা আমরা কিসে রাখছি, সিএসএস ফোল্ডারে না, সিএসএস ফোল্ডারে রাখছি। তাহলে এই যে সিএসএস এটা হবে। ওরা রাখছিল থিম ফোল্ডারে, আমরা রাখলাম সিএসএস ফোল্ডার। যেহেতু এগুলো কি ডট সিএসএস, এই যে এগুলো সব সিএসএস এর ফাইল। যেহেতু আপনারা করবেন নাকি এটা, এটা কিন্তু মানে বেশি কঠিন কিছু না, মনে হইতেছে না অনেক কিছু কিন্তু। আর এইটা হলো সরাসরি না, এটা সিএসএস ফোল্ডারের ভিতরে আছে। এই ঠিক আছে, তাহলে কি করলাম, আমি এই 5টা ফাইল লিঙ্ক করাইলাম, আর এই 5টা ফাইল আমার ফোল্ডারে রাখলাম, তারপর লিঙ্ক করাই দিলাম। আর এখানে জেএস যেটা আছে, জেএস কই, এই যে জেএসএস এর মধ্যে এই যে কোয়েরিটা আমার আগেই ছিল, এটা দিল দরকার নাই। এখন যে কোয়েরির যে প্লাগইনটা এটা দিলাম, আর স্ক্রিপ্টিংও দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি দেখাই, এই যে এই যে আমাদের এটা তো আমাদের তাই না, এই যে এই সিএসএস এর ভিতরে এই যে এই ফোল্ডারগুলো বার ডার্ক ডেস্কটপ, এটা তো আমরা তো এটাই নিছি। দেখি এই যে হ্যাঁ, এই যে বার, এই যে এগুলো নিছি, ঠিক আছে। তারপর বাকিগুলো তো ঠিকই আছে, এগুলো তো হচ্ছে না। তাহলে এই দুটা কাজ করলাম, একটা হলো সিএসএস অ্যাড করলাম, একটা হলো জেএস অ্যাড করলাম। এখন মাঝখানের যে এখানে নাকি আমাদের স্লাইডিং হবে, সেইখানেরকার কোডটুকু নিতে হবে। তো সেইটুকু কোডটুকু কোথায় আছে, এই যে এইটার মধ্যে, এটাও কোডটুকু এই যে এইখানে, এইটুকু দিয়ে স্লাইডিং হয়েছে। তো এইটুকু আমি কপি করে নিয়ে গেলাম, আমি পরে বোঝাই দিব না, এটা আমি লিখেও দিতে পারতাম, তো কপি করে নিয়ে যাই। এই কলএমডি4 এটার ভিতরেই করি। হ্যাঁ, এই এটা রোটও লাগবো না, ডাইরেক্ট করে সমস্যা নেই এই পর্যন্ত, ঠিক আছে। এই তখন এখানে সব কিছু দেওয়া আছে, এই হয়ে গেল। এখন আমার বলতেছি একটা ডিপ নিছি, এটা ক্লাস নিছি, এগুলো তো ডিফল্ট ক্লাস, আইএমজি নিছি। ইমেজেসের ভিতরে এই নামে আমার ইমেজ থাকতে হবে। তাহলে ইমেজেস ফোল্ডারটা নিয়ে নেই, তাদের যে ইমেজগুলো আছে ওই ইমেজগুলো নিয়ে আগে আপাতত কাজ করি, পরে আমরা ইমেজ চেঞ্জ করে দেবো, ঠিক আছে। অর্থাৎ এইখানে দেখেন ইমেজেস নামে তাদের ফোল্ডার আছে, ডেমোর ভিতরে ইমেজেস, এই যে এই ইমেজগুলো, এই ইমেজেস ফোল্ডারটা আমি নিয়ে নিলাম আমার প্রজেক্টে। এইখানে আমি ইমেজেস নামে নিয়ে নিলাম, এটার ভিতরে যে ইমেজগুলো আছে এগুলো পাবে আগে, ঠিক আছে। তো এখন আমি যাই, এই যে ইমেজেসের ভিতরে এখন ইমেজগুলো পেয়ে গেল, বাস কাজ তো হয়ে গেল, আর তো কিছু নেই। এখন আমি আমার প্রজেক্ট রিফ্রেশ করি, এটাই তো না, এগুলো তো ডাউনলোড করছি, এটাও এখন দরকার নাই, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। কারণ আমার যে প্রজেক্টটা ওইটা আমি ওপেন করব, এই যে এটা রান করব, এই যে আমার কিন্তু স্লাইডিং হয়ে গেল, এই যে ঠিক আছে। এখন আমি এই যে এটা ইউজ করছি, এখন আমি যে এই যে থিমগুলো ইউজ করলাম না, এই থিমগুলো আমি ইচ্ছা হলে চেঞ্জ করতে পারি। থিম এই ডিফল্ট আমি 4টা থিম দিয়েছি না, এখানে কি কি থিম দিচ্ছি, এই যে উপরে লিঙ্কের মধ্যে যে একটা দিছি ডিফল্ট, একটা লাইট, একটা ডার্ক, একটা বার, এই চারটা ইউজ করতে হবে। আমরা যদি ডার্কটা ইউজ করি, মনে করেন ডার্ক, এখানে শুধু ডিফল্টের পরিবর্তে ডার্ক দিয়ে দেবো, তাহলে এই ডিজাইন পাবে।
এখন আসেন রিফ্রেশ দেন, এই ডিজাইন চেঞ্জ হয়েছে। আগের এই নেক্সট ভিউ ছিল এইখানে, এখন আসছে এইখানে। তো এইটা আপনারা একটু করেন তো, আমি আবার আমার সাথে সাথে করেন, আমিও করি আপনারাও করেন, তাহলে মানে জিনিসটা ইজি হবে। কি করবেন, আমি যা যা করি আপনারাও তাই তাই করেন। প্রথমেই যে কাজটা করবেন সেটা হলো এখানে যাই লিখবেন নিবো স্লাইডার। এই স্লাইডার নাম হলো নিবো স্লাইডার। এই যে কোয়েরি নিবো স্লাইডার এটা লিখবেন, যে কোয়েরি, কারণ এগুলো তো যে কোয়েরি স্লাইডার সব। তো যে কোয়েরিটা লিখে নেবেন, যে কোয়েরি নিবো স্লাইডার, এই কথাটা লেখেন, লিখে সার্চ দেন। হাতে কলমে একটু হয়ে যায়, তাহলে মজা পাবেন না, মানে কাজ না করলে আসলে কিছু বোঝা যায় না। নিবো স্লাইডার আসলে ডেভ 7 স্টুডিও যে সাইটটা আসবে এটাতে ক্লিক করবেন। তো এটা হলো ওয়ার্ডপ্রেসের একটা তো আমরা এটা নরমাল কিচ্ছু লাগবে না, আমি দেখাইতে আছি যেভাবে এভাবে করেন তাইলেই হবে, আর কিছু লাগবে না। প্রথমটা পরে করি, আগে এই জিনিসটা করি, ঠিক আছে? এটা আমরা তাহলে হয়ে গেল, ঠিক আছে? আসার পরে এটা তো আমাদের আসছে, আসার পরে এটা ডাউনলোড করার জন্য আমরা গিটহাব, এই যে গিটহাব পে যাব। এই স্ক্রিপ্টগুলো লেখা আছে বুঝছেন? তো এটা আর ডাউনলোড জিপ কি? দাঁড়ান দেবে, একটু পিছনে যাই। আচ্ছা, এই দ্বিতীয়র যেটা আছে প্রথমটাতে না যায় আমরা দ্বিতীয়টাতে যাই। এই যে এইটা ডক্সে না যায়, এই দেখেন আরেকটা আছে ডেভ 7 স্টুডিও নেবো স্লাইডার ওয়ার্ডপ্রেস প্লাগইন, এটাতে যাই। ওটাতে গেলেও হবে একই, কিন্তু এটাতে আমরা এটা থেকে করি, এটা থেকে এখন করলাম তো এটা থেকে করি। দুইটাই গিটহাব থেকে ডাউনলোড হবে, তো এখান থেকে নিলাম দুইটাই, কিন্তু এই কিন্তু না এটা কিছু লাগবে না। এখানে যাওয়ার পর দেখেন এই যে এইদিকে দেখেন লেখা আছে দা যে কোয়েরি প্লাগইন, এখানে একটা লাল কালি দিয়ে একটা আছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে গিটহাবে চলে যাবে। গিটহাবে যায়, এই যে গিটহাবে নেবো স্লাইডার, এইখান থেকে দেখবেন নিচে এইদিকে দেখেন ডাউনলোড জিপ, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়েছে? ডাউনলোড হওয়ার পরে ওই অবস্থায় থাক, আর কিছু করতে হবে না। এখন আপনারা একটা নতুন ফোল্ডার তৈরি করেন ডেস্কটপে, যেখানে আমি প্রজেক্ট করব। ওটা তো ডাউনলোড হইলো, ওটাকে আনজিপ করে রাখতে পারেন, এক্সট্রাক্ট করে রাখতে পারেন, ঠিক আছে? এক্সট্রাক্ট করে ওইভাবেই রাখেন, আর কিছু করার দরকার নাই। এখন এইখানে বলেন যে স্লাইডার নামে একটা আমি প্রজেক্ট করি। স্লাইডার নামে প্রজেক্ট করে এখানে আমি একটা ফাইল নেই, নাম দেই index.html, বাস, আর কিছু দরকার নেই। index.html এইখানে এখন আমি কোডিং লিখব। তো আমার যে কোডটুকু দরকার এটা HTML5, এই কোডটুকু আপনারা লেখেন, এই যেটুকু, আর কিছু দরকার নেই। এই কোডটুকু লিখে ফেলাম, আর এটা যদি কোথাও থাকে কপি করে বসাতে পারেন। আর যদি বেশি ঝামেলা মনে হয় লেখেন, আমিও লিখি আপনারাও লেখেন, আমি তো একবার লিখে বলছি, আপনাদের তারা একবার লিখতে পারবেন না। এভাবে লেখেন ডক নট ডক টাইপ HTML, এটা লেখেন। তারপর লেখেন HTML শুরু, তারপর নিচে লেখেন HTML শেষ, তারপরে লেখেন হেড। হ্যাঁ, জেনকোনে কন্ট্রোল ই, হ্যাঁ কন্ট্রোল ই, এখানে শুধু লিখতে হয় HTML5, HTML:5, আর কিছু না। তারপরে বডি জেনকোডিং দরকার না, এমনি লেখেন জেনকোডিং, তো আবার ইনস্টল থাকতে হবে। এই তো এইটুকু করেন, আর কিছু লাগবে না। HTML:5 দিয়ে কন্ট্রোল ই, কোলন সেমিকোলন এটা
কোলন একটা সেমিকোলন একটা, এই যে এটা হলো সেমিকোলন, আর শিফট জুড়ে দিলে কোলন। এতটুকু করলাম, তাই না? করার পরে এখন আমার কি করব, আমি স্লাইডিং ইউজ করব। তো স্লাইডিং ইউজ করার জন্য আমি জানি যে আমার কি লাগে, যে কোয়েরি লাগে। তো এখানে আমি যে কোয়েরিটা ইউজ করব বডির ঠিক আগে। তো যে কোয়েরি ইউজ করার জন্য আমরা স্ক্রিপ্ট জানি, স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হয়, তাই না? স্ক্রিপ্টের ভিতরে দেখতে হবে এসআরসি, স্ক্রিপ্টের ভিতরে দিতে হয় কি এসআরসি। তো এসআরসির এখানে এখন আমার এটার লিঙ্ক দিয়ে দিতে হবে। আর উপরে আমি হেডের মধ্যে আমি একটা স্টাইল শিটের জন্য লিঙ্ক দেব, লিঙ্ক টাইপ টেক্সট সিএসএস রেল স্টাইল শিট, আর হলো এইচএফ হলো সিএসএস ফোল্ডার থাকবে, ওটার ভিতরে আমার স্টাইল ডট সিএসএস থাকবে। এই এখন এই যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটুকু আমি এখানে অ্যাড করতে হবে আমার। আমি কি করলাম, একটা সিএসএস আমার স্টাইল ডট সিএসএস সেইটাকে অ্যাড লিঙ্ক করাইলাম। আর আমার যে কোয়েরি, কারণ স্লাইডিংয়ের জন্য আমার যে কোয়েরি লাগবে, যে কোয়েরি আমি এখন লিঙ্ক করাবো। তো যে কোয়েরি আমার তো নাই, যে কোয়েরি আমি ডাউনলোড করব, কোথা থেকে ডাউনলোড করব, আমি ওই যে jQuery.com এইখান থেকে ডাউনলোড করব। এবং এখানে একটা ফোল্ডার বানাবো, নাম দেবো জেএস, আর একটা ফোল্ডার বানাবো, নাম দেব ইমেজেস, আর একটা ফোল্ডার বানাবো, নাম দেব সিএসএস। এই কারণ সিএসএস ফোল্ডারের ভিতরে আমার সিএসএস রাখবো, ইমেজেসের ভিতরে আমি ইমেজ রাখবো, জেএস এর ভিতরে আমি জাভাস্ক্রিপ্ট রাখবো। ফোল্ডার বানানোর পরে জেএসএস এর ভিতরে আমি জাভাস্ক্রিপ্ট রাখবো। তো জাভাস্ক্রিপ্ট তো আমার নাই, জাভাস্ক্রিপ্ট আমি ডাউনলোড করব। এখানে jQuery.com লিখবো, jQuery.com যে সাইট আছে ওইটা থেকে ডাউনলোড করে নিব, jQuery বানান বলেছি। jQuery যে সাইট আছে সেইখান থেকে আমি এটা ডাউনলোড করব। এই ডাউনলোডে ক্লিক করলাম, কারো ডাউনলোড থাকলে আর করার দরকার নাই। ডাউনলোড কম্প্রেস প্রোডাকশন এই ভার্সনটাই নিলাম, এই ডাউনলোড হয়ে গেছে। কারণ এটাকে আমি না, ডাউনলোড হচ্ছে, এই যে কোথায় থেকে ডাউনলোড করলাম বুঝতে পারছেন তো? কোথায় গেলাম, jQuery.com ওয়েবসাইটের মধ্যে ডাউনলোড, এটার ভিতরে এই যে অনেকগুলো ফাইল আছে। তা আমি নিব কোনটা, কম্প্রেস, ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন jQuery 1.11.3 এইটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমি কপি করে আমার যে ফোল্ডার, হ্যাঁ জেএস যে আমার ফোল্ডার তৈরি করছি আমি এইখানে রাখলাম, ঠিক আছে? কারণ এটাকে লিঙ্ক করাই দিব আমি। তো এটাকে কপি করে আমার যে প্রজেক্টটা আমি তৈরি করলাম সেইখানে লিঙ্ক করাবো। এই যে এটা জেএস ফোল্ডারের ভিতরে স্ল্যাশ তারপর এই লিঙ্ক, তাহলে হয়ে গেল। আর আমার যে স্টাইল শিট তৈরি করছি নাকি আমি, না করি নেই, স্টাইল শিট তো করা হয় না, একটা করে ফেলি। স্টাইল শিট তৈরি করবো কোথায়, এই সিএসএস এর ভিতরে, নাম দেবো স্টাইল ডট সিএসএস। এই হয়ে গেল। এতটুকু তো আমাদের কমন কাজ, এতটুকু তো আমাদের এতটুকু লাগেই সাধারণত, আমরা জানি। এইখানে একটা ডিপ নিব, ডিপ ক্লাস, আমরা জানি ক্লাস তো লাগে আমাদের। এইখানে একটা ডিপ নেব, এই ডিপের ভিতরে এখন আমি স্লাইডার তৈরি করব। ডিপের ভিতরে আমি এখন স্লাইডার দিব। দেখেন আগে এই পর্যন্ত সবাই কমপ্লিট করেন, যদি কেউ কোথাও প্রবলেমে পড়েন আমার বলেন, আমি ওইটা আবার দেখাই দিই বা করি একবার। এই পর্যন্ত করতে কারো সিএস ফাইল তো করি নাই কেন, জাস্ট আমি লিঙ্কটা দিয়ে রাখলাম। আর যে করি এটা আমার তো ডাউনলোড করব, তাই না? ডাউনলোড করে
আমার যে প্রজেক্ট ফোল্ডার, এই যে আমার যে প্রজেক্ট ফোল্ডার স্লাইডার নামে যে আমি ফোল্ডারটা তৈরি করছি, এটার ভিতরে জেএস নামে একটা ফোল্ডার বানাইছি, এইটার ভিতরে রাখবো। HTML ফাইলটা হলো আমার এই যে, এটা হলো আমার HTML ফাইল। হ্যাঁ, জেএস ফোল্ডারের ভিতরে, তারপরে এই ফাইলটা রয়েছে। এতটুকু তো কমন জিনিস, এতটুকু সবাই আগে কমপ্লিট করে। হয়েছে? আপনারা করেন ম্যাডামের হয়েছে? দুইটা জিনিস লিঙ্ক করাইছি, একটা হলো আমার স্টাইল শিট, একটা হলো আমার যে কোয়েরি, এই দুইটা। আর একটা ডিপ নিছি, এই ডিপের ভিতরে আমি এখন কাজ করব, মানে স্লাইডিং করি বা যাই করি এটা আমি করব। তো ডিপের ভিতরে আমি প্রথমে কি করি, একটা র্যাপার নিয়ে নিতে পারি, যেহেতু আমার বোস স্টেপ নাই এখানে, একটা র্যাপার নিয়ে নিই। র্যাপার নিয়ে নাম ক্লাস নিলাম র্যাপার। তো এই র্যাপার ক্লাসটা আমি কোথায় করাবো? আমার যে সিএসএস ফাইল ওইটাতে আমি করব। আমার সিএসএস কোথায় আছে? সিএসএস এর ভিতরে style.css, এটাকে ওপেন করব, করে এখানে আমি এখন ক্লাস বানাইলাম। এই এখন আমি লিখবো এখন উইথ দিব 960 দিলাম, ঠিক আছে। আর এটার দিব আরেকটা জিনিস, মার্জিন দিব 0 অটো করে দিলাম মাঝখানে আনার জন্য। আর এটা হলো আমার এই যে এই ফাইলটা, এটারে আমি এটা না করলেও হইতো, এটা জাস্ট এক্সট্রা একটা করলাম, কারণ না করলে এক সাইডে চেপে যেত তো। কারণ এখানে তো র্যাপার নিলাম একটা মিডিলে আনার জন্য বা একটা মাপ নেওয়ার জন্য, বুঝতে পারছেন? 1170। আর ইয়ের যে বোস স্টেপ হইতো তাহলে 1170 হইতো। বোস স্টেপের উইথও কমানো বাড়ানো যায়। তো ডিফল্টটা আমরা 960 নিলাম। তো এখানে আমরা 960 দিলাম। এখানে আমি 960 দিতে পারি, 900 দিতে পারি, 1000 দিতে পারি, এটা আমার ইচ্ছা। এটা তো যতটুকু, কারণ এইটা যেহেতু র্যাপার কাজ করলাম, তো এইটার ভিতরে আমি এখন ডিপ কাজ করাবো না। আরেকটা ডিপ নেই, ডিপ ক্লাস। এটার ভিতরে আমি একটা স্লাইড নিব, ক্লাস দিলাম না, আরেকটা ডিপ নিলাম এটার ভিতরে, কারণ এইটার ভিতরে এখন আমি ইমেজগুলা আইনা কাজ করাবো। এটুকু সবাই করেন। কি কাজ করাইলাম আমি? একটা লিঙ্ক করাইলাম সিএসএস। হ্যাঁ, সিএসএসটা শুধু লিখতেছি উইথ 960 আর মার্জিন 0 অটো। মার্জিন 0 অটোটা কেন দিছি? কারণ এটা হলো আমার মাঝখানে আনার জন্য। এটা না লিখলেও হবে, আপনারা যদি সিএসএস নাও দেন এটুকু তাও হবে, কাজ করবে, কোনো সমস্যা। এটা জাস্ট এমনি একটা দিলাম। তাহলে কি করলাম, একটা র্যাপার নিলাম, র্যাপারের একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে র্যাপারটা দিলাম, আর এটার ভিতরে আরেকটা ডিপ নিলাম, এটার ভিতরে আমি এখন স্লাইডিং করব। তো স্লাইডিং করার আগে আমি দুইটা কাজ করছি, একটা হলো আমার style.css-টা লিঙ্ক করাইছি, আর আমার যে কোয়েরিটা আমি লিঙ্ক করাইছি। তো যে কোয়েরি আমরা জানি স্ক্রিপ্ট দিয়ে লিঙ্ক করাইতে হয়, আর স্টাইল লিঙ্ক করাইতে হয় লিঙ্ক দিয়ে, এটা তো আমরা জানি। এইখানে এখন করব, তো এখানে যে স্লাইডিং ইউজ করব, যে স্লাইডিংটা আমরা তো ওই যে গুগলে সার্চ দিয়ে দেখলাম এর আগে যে অনেক ধরনের স্লাইডিং পাওয়া যায়। তো আমরা এখন এই স্লাইডিংটা ইউজ করবো, এটার নাম হলো নিবো স্লাইডার। তো এই নিবো স্লাইডারটা আমরা কি করছি, ডাউনলোড করছি। তো ডাউনলোড করছি কোথায়? এই যে এখানে ডাউনলোড করছি। আপনাদের জিপ করা আছে, এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে এখানে যা দেখবেন ডেমো আছে, ডেমো মানে এই স্লাইডিংটা যে ইউজ করছি এটা ডেমো আছে একটা। ডেমোটা কোথায়? এই যে এই ডেমোটা আপনারা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করেন। ডেমোটা ওপেন করলে কি হবে, এইখানে
এই স্লাইডিংটা কিভাবে ইউজ করতে হবে এখানে এই কাজটা করা আছে। আমি যদি এই টোটালটা কপি করে আমার ওইখানে বসাই দিতাম তাও কিন্তু হইতো, কিন্তু আমি তো টোটালটা কপি করে পেস্ট করলে কিছু বুঝবো না, এর জন্য আমি এক লাইন করে নিতেছি। ঠিক আছে, তো এখন এখানে বলতেছে যে কি, এখানে বলতেছে তাদের থিম আছে, থিমগুলো কিসের, ডট সিএসএস একটা থিম ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে 4টা থিম আছে, একটা হলো ডিফল্ট, একটা লাইট, একটা ডার্ক, একটা বার, 4টা ডিজাইন করা আছে। 4 ডিজাইনেরই এগুলো আমরা নিতে পারি। তাহলে থিমের ভিতরে যে ডিজাইনগুলো আছে এটা নিব, আর কি নিব স্লাইডার ডট সিএসএস। এটা কোনো ফোল্ডারে নাই, এটাই যে সরাসরি আছে, দেখছেন থিম ফোল্ডারের ভিতরে না, কিন্তু এটা দেওয়া আছে। তাহলে এখানে কয়টা জিনিস হলো আমাদের, 2টা জিনিস। একটা হলো থিম নামের যে ফোল্ডারটা সেইটা আমরা সিএসএস এর ভিতরে নিব, আর নিব স্লাইডার ডট সিএসএস, এই সিএসএসটা নেব। তাহলে 2টা জিনিস। তাহলে আমরা চলে যাই আমাদের যেখানে ডাউনলোড করছি ওইটার ভিতরে, এটার ভিতরে যে আমরা যাব থিম নামে যে ফোল্ডারটা এটাকে কপি করব। থিম নামের যে ফোল্ডারটা, কেউ যদি একটু প্রবলেম হয় আমরা বললেন, আমি ওইখানে স্লো করব অথবা দেখাই দেবো। থিম নামের ফোল্ডারটা কপি করে আমাদের যে সিএসএস ফোল্ডার, আমাদের সিএসএস এর যে ফোল্ডারটা সেইখানে সেটার ভিতরে পেস্ট করব। থিম নামের যে ফোল্ডারটা ওইটা কপি করে আমাদের যে সিএসএস ফোল্ডার ওইটার ভিতরে পেস্ট করব। হইলো। তারপরে দেখেন নিব স্লাইডারের একটা সিএসএস আছে, ওইটাও নিয়ে আসবো। ওইটা কোথায় আছে, এই যে নিচের দিকে দেখেন, নিব স্লাইডার ডট সিএসএস, এটাকে কপি করব। কপি করে ওই সিএসএস যে ফোল্ডারটা ওইটার ভিতরে রাখবো, থিমের ভিতরে না, কিন্তু সিএসএস ফোল্ডারের ভিতরে এটা আমি পেস্ট করব। তাহলে আমার সিএসএস শেষ। এখন আমার জাভাস্ক্রিপ্ট প্লাগইনটা লাগবে, নিব স্লাইডারের যে প্লাগইন, ওই প্লাগইনটা আমি কপি করব। কোথায় পাবো এটা, jQuery.nibo.slider.js, এটা কপি করে আমরা কোথায় রাখবো, এটা জেএস এর মধ্যে রাখবো। তাহলে জেএস এর মধ্যে এখন 2টা জিনিস হলো, একটা হলো jQuery আর একটা হলো নিব স্লাইডারের প্লাগইন। ঠিক আছে, আর আরেকটা জিনিস লাগবে, সেটা হলো ইমেজগুলা। আমি যে ইমেজ ইউজ করব সেই ইমেজগুলো আমার লাগবে। তো আমি যদি এই ইমেজ না ইউজ করে অন্য ইমেজ ইউজ করি, তাহলে অন্য ইমেজও আমি আনতে পারি। এখন তো অন্য ইমেজ সার্চ করে খুঁজে আনা ডিফিকাল্ট, তাই না? তো এই ইমেজটাই নিয়ে নিই। তো এই ইমেজ কোথায় পাবো, দেখেন ডেমোর ভিতরে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারটা কপি করে আমরা রাখবো কোথায়, সরাসরি এই যে ইমেজেস যে আমাদের, এটা রিপ্লেস করে দিই, তাহলেই হবে। কারণ এই ফোল্ডারের ভিতরে তো আমাদের কিছু নাই। তাহলে ইমেজেস ফোল্ডারের ভিতরে আমরা এই ইমেজগুলো পেয়ে গেলাম। ঠিক আছে না? কারণ ইমেজগুলোর সাইজ কত আছে আমাদের দেখে নিতে হবে। ইমেজের ডাইমেনশন আছে 618x246, প্রত্যেকটা দেখেন একই রকম আছে না? হ্যাঁ, 618 আছে, কিন্তু আমরা উইথ দিছি কত, 960। তাহলে আমাদের না হয় ছবিকে 960 করতে হবে, অথবা উইথকে 618 করতে হবে, তাহলে তো মিলবে নাকি? হ্যাঁ, তাহলে আমরা এটা কত আছে দেখলাম 618, তাহলে আমরা আমাদের উইথ 618 করে ফেলি, তাহলেই তো হয়ে গেল। এই যে 960-এর জায়গায় কত করব, 618। অথবা কি করতে পারতাম, ইমেজের সাইজ বড় করে দিতে পারতাম, তাহলে দেখা যাবে এক পাশ এখন মিলে যাবে একবার, বাস হয়ে গেল। এটা করে দিলাম, মানে ইমেজের সাইজ আমরা করে দিলাম এই সাইজই, কারণ আমাদের তো এখন উইথটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো স্লাইডিংটা আসে কিনা। ওগুলো আমরা পরে বাড়াইয়া কমায় নিতে পারবো। আচ্ছা, এখন তাহলে আমাদের হয়ে গেল। এখন এই যে সিএসএস গুলো আমরা আমাদের সিএসএস ফোল্ডারে রাখলাম, ওইগুলো লিঙ্ক করাইতে হবে না আমাদের। তো লিঙ্কগুলো সবসময় মনে রাখবেন, লিঙ্কগুলো উপরে করাবেন। কোথায় করাবেন, এই যে style.css এটা রাখবেন সবার লাস্টে, কারণ এটা তো আমার নিজস্ব সিএসএস, এইটার প্রায়োরিটি থাকবে সবচেয়ে বেশি। এর জন্য এই লাইনটাই কপি করে একটা কপি করেন, কন্ট্রোল ডি দিলেই তো কপি হয়ে যায়। কপি করে এটার নিচে রাখেন, আর এইখানে আপনার ওইগুলা লিঙ্ক করে দেন। তো ওইগুলো আমরা আমাদের কি নামে আছে, ফোল্ডারটা কি নামে আছে, এই যে এখানে দেখে নিই, এই যে সিএসএস এর ভিতরে থিমস, তাই না? তাহলে থিমসের ভিতরে এগুলো আছে, তো আমরা নেই, আমরা এগুলা একটু এখানে লিখে দেই। এই যে এখানে সিএসএস এর ভিতরে আছে থিমস স্ল্যাশ নিচে থাকবে স্যার আমারটা CSS এর লিংক, হ্যাঁ আমার অরিজিনালটা, হ্যাঁ আমারটা বার একটা ফোল্ডার আছে, তার ভিতরে আছে এই যে বার ফোল্ডার আছে, তার ভিতরে একটা
সিএসএস আছে, দেখেন এই বার ডট সিএসএস, এইটা আমরা লিঙ্ক করে দেব। আর এইগুলো কি বলেন তো, এইগুলো হলো ইমেজ, এই সিএসএস এর সাথে এই ইমেজগুলো লিঙ্ক করা, ঠিক আছে। তো এই সিএসএস অ্যাড করাইলে এগুলো অটোই পাবে, এগুলো আর আমার দরকার নেই। তাহলে এখানে আমি পাইলাম, তাহলে এটুকু হয়ে গেল, বুঝছেন। তারপরে আছে কি, ব্যাকে যান, 4টা আছে না দেখলাম আমরা, একটা ডার্ক, একটা ডিফল্ট, একটা লাইট। তো এখানে লিখে দেন, আমি লিখে করতেছি যাতে বুঝতে মানে সুবিধা হয়। আগের বার তো কপি করে দিছি, আমি লিখে দিতেছি। থিমের ভিতরে দিলাম এখন ডার্ক, আর ডার্কের ভিতরে ডার্ক ডট সিএসএস। ডার্কের ভিতরে যদি আমি যাই তাহলে ওখানে যাই দেখবো ডার্ক ডট সিএসএস নামে একটা ফোল্ডার আছে। তারপরে এটার আরেকটা কপি করেন, করে লিখে দেন ডিফল্টের ভিতরে দেখবেন ডিফল্ট ডট সিএসএস নামে একটা সিএসএস। তারপরে যান আরেকটা করেন, এটার ভিতরে যান লাইটের ভিতরে লাইট ডট সিএসএস নামে একটা সিএসএস। তাহলে আমার হয়ে গেল 4টা, 1 2 3 4, এই 4টা আমার লিঙ্ক করানো হয়ে গেল। এখন আরেকটা হ্যাঁ করেন। তাহলে সিএসএস এর ভিতরে, সিএসএস ফোল্ডারের ভিতরে থিম নামে একটা ফোল্ডার আছে, সেইটার ভিতরে বার নামে একটা ফোল্ডার আছে, সেইটার ভিতরে বার ডট সিএসএস নামে একটা ফাইল আছে। তো এটা কিন্তু একটু পাথটা একটু লম্বা, কিন্তু ইমেজটা আমি এখনো লিঙ্ক করাইনি, ইমেজ পরে, আগে আমি সিএসএসটা লিঙ্ক করে দিই। সিএসএসটা হলো স্টাইলটা, ওই যে ডিজাইনগুলো যে আসতেছে ওগুলো অটো পাইয়া যেতেছে। কারণ এইটার সাথে নিবো স্লাইডার ডট সিএসএস নামে একটা সিএসএস আছে তাদের, তাই না? ওইটাও লিঙ্ক করাইতে হবে। তো ওইটা যান, ওটা কোথায় আছে সিএসএস ফোল্ডারের ভিতরে, ওইটা আমি কপি করে নিয়ে আসি। এই দেখেন, এটা সিএসএস ফোল্ডারের ভিতরে যান, এই যে নিবো স্লাইডার ডট সিএসএস, এটাকে কপি করেন, কপি করে আমাদের এইখানে, এই যে এটা তো থিম ফোল্ডারের ভিতরে না, এইখানে সিএসএস ভিতরে নিবো স্লাইডার ডট সিএসএস, এইটাও লিঙ্ক হয়ে গেল। তাহলে এই সিএসএস হলো এই 5টা, আর এই যে সিএসএসটা এটা হলো আমাদের সিএসএস, আমরা ডিজাইন করবো যেটাতে। এই তাহলে এই টোটাল 6টা সিএসএস, হ্যাঁ আমাদের একটা, তাদের 5টা, হ্যাঁ ভিতরে 4টা আছে, এই সিএসএস থিমস বার, তারপর বার ডট সিএসএস, সিএসএস থিম ডার্ক, তারপর ডার্ক ডট সিএসএস, হ্যাঁ লাইট। তারপরে আরেকটা আছে দেখেন সিএসএস ফোল্ডারের ভিতরে, দেখেন আরেকটা আমরা সিএসএস রাখছি নিবো স্লাইডার ডট সিএসএস, এই নামে একটা স্লাইডার আছে। ওইটাকে নামটা আমরা লিখলাম না, কপি করে নিয়ে আসছি, কারণ লিখতে গেলে বানান ভুল হইতে পারে। এই তাহলে এই 5টার এটা, তাহলে আমাদের সিএসএস লিঙ্ক করানো শেষ। এখন লিঙ্ক করাইতে হবে কি, jQuery-র প্লাগইন। jQuery তো আমাদের লিঙ্ক হয়েছেই, কারণ jQuery নেবো স্লাইডারে যে প্লাগইনটা আছে আর তাদের যে স্ক্রিপ্টটা আছে ওই দুইটা আনতে হবে। তো প্লাগইনটা কি নামে আছে দেখেন, এটাকে আমি একটা কপি করলাম, এই যে এদিকে যান, এটা বড় করি, নিচে আসেন, এই যে আমি এটা আরো নিচে দিই, এই যে আমাদের jQuery-টা আছে, jQuery-র পরেই অবশ্যই এটা লিঙ্ক করাইতে হবে কি, jQuery-র প্লাগইনটা লিঙ্ক থাকবে কখন, সবসময় jQuery-র পরে। jQuery-র উপরে যদি প্লাগইন দেই তাহলে কিন্তু প্লাগইন পাবে না। তো jQuery-টা কি, প্লাগইনটা কি নামে আছে ওইটা আমরা ওইখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে যান, এই যে আমাদের স্লাইডার, এত ফোল্ডার ওপেন হয়েছে, অনেক ওপেন হয়েছে, এগুলো কেটে দিই। সবগুলো কেটে দিলাম কারণ অনেকগুলো ওপেন হয়েছে। এই যে এটার ভিতরে জেএসএস এর ভিতরে দেখেন jQuery.nibo.slider.js, এই নামে আমাদের একটা কি প্লাগইন আছে, সেটা আমার লিঙ্ক করাইতে হবে। তো লিঙ্ক করাইলাম, এখানে আসেন, এই যে এইখানে jQuery-র ভিতরে এইখানে আমার লিঙ্ক করাইলাম। তাহলে এই প্লাগইনটা লিঙ্ক হয়ে গেল। আর আরেকটা জিনিস লাগবে স্ক্রিপ্টটুকু, jQuery-র যে স্ক্রিপ্টটুকু ওইটুকু লাগবে। তো স্ক্রিপ্টটুকু থাকে স্ক্রিপ্টের ভিতরে, আমরা জানি এটার ভিতরে যে স্ক্রিপ্টটুকু ওইটুকু কপি করে নিয়ে আসবো। ওটা কোথায় আছে, ডেমোর ভিতরে। এই যে নিচের দিকে যান, এই যে এইটুকু, এই যে 2 লাইন, একটা হলো jQuery, একটা হলো jQuery-র প্লাগইন, আর একটা হলো jQuery-র স্ক্রিপ্ট। এই 3টা জিনিস লাগে। স্ক্রিপ্টটুকু কপি করে
আমরা এই যে আমাদের স্ক্রিপ্টিংয়ের ভিতরে দিয়ে দিলাম। এইটুকু আমাদের এটা কি বলছে, এটুকু তো আমরা জানি যে কোয়েরি তো আমরা আগে ক্লাস করছি। উইন্ডো ডট লোড ফাংশন কাজ করবে, স্লাইডার নামে একটা যে আইডি থাকবে, যে ডিপের ভিতরে স্লাইডের নামে আইডি থাকবে, সেই ডিপের ভিতরেই এই নিব স্লাইডার ফাংশনটা কাজ করবে। বুঝতে পারছেন? তো এইটা দিয়ে দিতে হবে স্লাইডার, এটা দিতে হবে কোথায়, আইডি। এটা যেহেতু আইডি দেখছেন আগে হ্যাশ আছে, তাহলে আইডিতে দিতে হবে এটা। আর এই ক্লাসটা দিতে পারেন এইখানে ক্লাসের ভিতরে, এটার আগে ডট আছে ক্লাস, অথবা এটা অবশ্য ফাংশনে কাজ করছে, এই যে ফাংশন এটা, ঠিক আছে, তা দিয়ে দিলাম। এটা না হলেও কোনো সমস্যা নেই, দিলেও কাজ করবে। যদি কোনো ক্লাস না পায় তাহলে কাজ করবে না, এটা তো আমাদের কোনো ইরর ধরবে না, ঠিক আছে। তাহলে হয়ে গেল কিন্তু এই যে স্ক্রিপ্টিংও কিন্তু আমার এই ডিপের ভিতরে কল হয়ে গেল। কারণ এই ডিপের ভিতরে যে ইমেজ থাকবে সেইগুলো এখন এই যে নিব স্লাইডার নামে যে আইডি, এই যে কোয়েরি থেকে পাবে। আর এটা সিএসএস পাবে কোথা থেকে, সিএসএস পাবে এই যে সিএসএস মানে ডিজাইনটা পাবে। তাহলে এইখানে এখন আমরা ইমেজ দিতে হবে, দেখতে হবে আইএমজি এসআরসি, ঠিক আছে, এসআরসি, আর কিছু লিখলাম না, আইএমজি এসআরসি। তো এসআরসি আমার ইমেজগুলো কোথায় আছে, ইমেজেস নামে একটা ফোল্ডারের ভিতরে, ইমেজেস নামে একটা ফোল্ডারের ভিতরে না। তো ইমেজগুলো কপি করে নিয়ে আসি, নামগুলো ইমেজেসের ভিতরে এই যে নাম, এই নামগুলো একটা একটা কপি করে নিয়ে আসি, লিখে দিই, কারণ সবগুলো কপি করতে টাইম লাগবে, লিখে দিতে তাড়াতাড়ি। এই যে এখানে তো ইমেজ কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, তো চারটা, এটা চারটা করি, চারটা করলাম, ঠিক আছে। চারটা করে ইমেজগুলো দিয়ে দিই, নামগুলো দিয়ে দিই নেমো ডট জেপিজি, তারপরটা আছে টয় স্টোরি ডট জেপিজি, নামগুলো আমি কপি করেও দিতে পারতাম, লিখেই দিলাম ডট জেপিজি। তারপরে এখানে ওয়ালি ডট জেপিজি, যে নাম থাকবে ওই নাম। আর এইগুলো ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে, এর জন্য আমি আগে ইমেজেস দিয়ে দিলাম। দেখেন তাহলে কি কি কাজ করলাম, দেখেন এই ডিপের ভিতরে এই ডিপ এই আইডিটার ভিতরে কাজ করবে। আসলে মূলত হলো এই আইডিটাই, এই আইডিটা আমরা পাওয়ার জন্য আমার যে কোয়েরি লাগবে, এই প্লাগ ইন লাগবে, আর এই স্ক্রিপ্টিংও লাগবে। স্ক্রিপ্টিংয়ের ভিতরে যে হ্যাশ দিয়ে যে আইডি দিছে, এই আইডিটা এই যে ডিপে কাজ দিব, আমি যে ডিপে এই আইডিটা দিব, সেই ডিপেই এই ইমেজগুলো স্লাইডিং হয়ে যাবে। তো স্লাইডিং এর জন্য তো ডিজাইন দরকার, বা সিএসএস এর কালার টালার স্টাইল দরকার। এর জন্য আমরা কি করছি, আমাদের কিছু সিএসএস তাদের এখানে করা আছে, এই সিএসএস গুলো অ্যাড করা দিয়েছি, ব্যাস হয়ে গেল। এখন যদি এটাকে রান করাই, আমি দেখেন কি হয়, রান করাই, দেখেন ইমেজ কিন্তু পাইছে, স্লাইডিংও কিন্তু পাইছে, কিন্তু বাটন মানে সিএসএস পায় না কোনো একটা জায়গায়। এইগুলো কিন্তু কাজ করতেছে, দেখছেন এই যে একটা চারটা ইমেজ না, যে 5টা দিলাম 5টা হইতো, 6টা দিলে 6টা হইতো, আর এটা নেক্সট টিভি দিলে নেক্সট হইতেছে, প্রিভিউতে দিলে প্রিভিউ হইতেছে। কিন্তু একটা জিনিস হয় না, সেটা হলো সিএসএস কোনো জায়গায় থেকে মিসিং হইতেছে, কোনো একটা সিএসএস। এই যে এটার যে ইমেজ, এখানে তো ইমেজ আসবে তাই না, এই ইমেজটা সে পাচ্ছে না। তো দেখি এই ইমেজটা কোথায় থেকে পায় না, আমরা একটু যাই। সেটা হলো এই যে এখানে তো আমি স্লাইডার ইউজ করছি ঠিকই, কিন্তু তাদের যে থিম আছে, এই যে থিমের যে ডিজাইনগুলো, এইগুলা পায় না থিমের ভিতরে ডিজাইনগুলো, কারণ থিম আমি কোথাও অ্যাড করাইনি। এর জন্য এটার উপরে দেখেন আমাদের ডেমোতে যদি যাই, মানে তাদের যে ডিজাইনটা করা, ওইখানে যাই দেখেন এই যে এই স্লাইডার আইডির উপরে তাদের আবার একটা থিম আছে, এই যে থিম আছে, এই যে এইটাকে নিয়ে নিলাম কপি করে। এটা আমরা কোথায় দিব, এইটার উপরে আগে এই ডিপ থাকবে, আবার এই ডিপ শেষও হবে একটা, এটার পরে শেষ হবে। কি হলো, এই ডিপ শুরু হলো শেষ হলো, এই ডিপের ভিতরে এটা কাজ করলো। এটার ভিতরে দুইটা ক্লাস আছে, একটা হলো স্লাইডার র্যাপার, একটা হলো থিম ডিফল্ট। তো এখন কোনটা কাজ করবে, থিম ডিফল্টটা কাজ করবে। তো এখন এখানে আসেন, এখানে রিফ্রেশ দেন, এই যে এখন আসে ডিফল্ট যেটা। তো এখানে কয়টা থিম আছে, 4টা। তো আমি 4টা ডিজাইন করি, এখন আছে ডিফল্ট, তারপরে দেই মনে করেন ডার্কটা দিলাম, রিফ্রেশ দেন, এটা ডার্ক ডিজাইন। তারপরে আসেন লাইট, দেই লাইট, এটা হলো লাইট,
এটা হলো এই যে লাইট, এটা হলো একটু লাইট আর কি, মানে কোনো ডিজাইন নেই এরকম। আর ডিফল্ট ভাবে থাকে কোনটা, ডিফল্টটা, বাই ডিফল্ট হলো ডিফল্টটা থাকে। আর একটা আছে বার। একটা আছে বারটা দিয়ে দেখি কেমন। এই বারটা দিলাম, এই বারটা হলো এরকম, এই যে উপরে নিলে গেলে এগুলো আসে। নেক্সট প্রিভিউ। এখন এটা ইমেজ চেঞ্জ করা বা এটাকে আরো ডিজাইন করা বা স্টাইল করা, এগুলো এখন আমাদের নিজেদের করতে হবে, কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ, এগুলো তাদের নিজস্ব স্টাইল। আপনি যদি ইমেজ তো চেঞ্জ করতে হবে, এখন এখানে আমি যে ইমেজ দিব এই ইমেজে পাবো, যে উইথ দিব সেই উইথই পাবো। মানে খুব কঠিন নাকি আপনার? হ্যাঁ,